বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। না কষ্ট হবে আপনাদের, অনেকের মহাব্বত আছে তো বললে জলে জলে। তবে এদের কাদের কাকার নাকি খোঁজ বাড়াইছে, উনি নাকি কোনো এক নেতার বাড়িতে গোপনে পালিয়েছিল, গত 2-4 দিনের মধ্যে নাকি ভারত পালিয়ে গেছে আবার বুবুর কাছে। কথা কোন ঠিক কিনা? এই কাদের, এই যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে দেখার মানে খুব শখ। কতদিন ধরে ওই সুন্দর চেহারাটা দেখি না, কতদিন ধরে তার জবানে কিছু কথা শুনি না। কথা কন না কেন? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? আছে, যারা বলেন আছে। আমরা বলতে চাইনি কোথায় আছে, যদি দেশে লুকিয়ে থাকে আস্তে করে বের করে আমাদেরকে একটু দেখা। আর যদি ভারতে যায়, পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখা হলে আমাদেরকে একটু সান্ত্বনা দেয়। এই বিনোদনের নেতাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? কথাই কথাই বিনোদন। মাসুদ তুমি ভালো হয়ে যা, কথা কয় না কেন? আছে খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে না কেন? মনে রাখবেন, আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে তারা প্রেসিডেন্ট বানাইছে, কমলা লেবুর মতো নারীকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা তামাম বিশ্বকে উৎসাহ দেয় যে তোমরা নারী নেতৃত্ব মেনে নাও, কিন্তু ওরা নারী নেতৃত্ব মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? নারীর ক্ষমতায় ওরা বিশ্বাস করে না। আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারে, আমরাও চাই আগামীতে বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। আর নারীরা জেদ কত দেখেন না, রাগ করে জেদ করে 16 বছর ক্ষমতায় থাকলো। কথা কয় না কেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে পাগল তোদের চাওয়া বড় কম। যে অপরাধ করেছে শুধু পদত্যাগে চলবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হুতাশ করেছিলাম মরা পর্যন্ত থাকবি, কিন্তু আল্লাহ বলে পাগল একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, সফলতা দিয়েছেন কে? তাহলে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারী প্রধানমন্ত্রী চাই না। এদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আপনারা দেখতে রাজি আছেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান দেখি তো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা চরমস্তকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক রক্তের সাগর পাড়ি দিয়েছি, আমরা প্রয়োজন ইসলামের জন্য আবারও রক্ত দেব। কিন্তু এই জমিনে মনে রাখবেন, আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেমন সত্য, এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর আইন চালু হবে, এটাও সত্য। আমরা কোরআনের রং দেখতে চাই, আর কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ আর মজা যদি পেতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢোকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ যদি কায়েম করতে চায়, তাহলে আমাদেরকে কাজ করতে হবে।
আর একবার যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই সমাজে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা ব্যভিচারী থাকবে না, কোন মদের বার থাকবে না, পতিতালয় থাকবে না। বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, লম্বা করব না। যারা বড় বড় কথা বলতো পালাবো না, তারা ঠিকই পালিয়ে গেছে। ওদের জবানের কথার দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি 10 তারিখ গুলিস্তান। নেত্রী গেছে হিন্দুস্তান, নেতাকে খুঁজতে এরা গেছে গুলিস্তান। পাবলিক দিয়েছে পিটানি, পাবলিক দিয়েছে বিটানি। এখন বলে আপনি আসবার কথা কইয়া আসলেন না, এইভাবে শেখা দিবেন, বাঘের গল্প শোনাবেন, আমরা বুঝি না। যুবকরা যাওয়া সহজ কিন্তু আসা বড় কঠিন। বিদায় এই ধোঁয়াশার জন্ম দিও না, দেশের শান্ত পরিবেশকে শান্ত রাখো। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন মানুষ একটা মাছি মেরে এদিক খেয়াল করেন, একটা মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম বলতেছেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঠিক কিভাবে সম্ভব? আমরা তো ঘটনা কিছু বুঝতে পারলাম না, আপনি বিস্তারিত খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? প্রতিমা বানানো নিঃসন্দেহে সবের কাজ। কথা কন না কেন? অনেকে বাবার নামে ভাস্কর্য বানাইছিল। স্বাধীনতার পরের দিন, স্বাধীনতার দিন হারে ওই ভাস্কর্যের মাথায় উইটা জনগণ পেশাব করে দিয়েছে। আমরা শুনলাম সেগুলো বানাইতে 4,500 কোটি টাকা ব্যয় করেছে। এই দেশের কত মানুষ খাইতে পারে না, পরনে পোশাক নাই, কত মহিলা নিজের ইজ্জত বিক্রি করে খাবার জোগাইতেছে, আর সেই দেশে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে যারা, হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এটা কি ওর বাপের টাকা? কথা কই না ভাই? টাকা কা? দেশের জনগণের টাকা কা? এ দেশের 4,500 কোটি টাকা খরচ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাবার নামে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন, কবরে বৈশা বৈশা আপনার বাবা সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি হতে পারে না। মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? বড় বড় কথা বলতো, আজকে ওরা আছে, সুযোগ পাইলে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, কথা বলেন না কেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে, শোনো, যদি কিছুই না থাকে, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে প্রতিমার নামে একটা মাছি মেরে হলেও তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কোনো কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, আমার জন্য প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই।
ডেকে বলে না দেওয়াই লাগবে, না হলে বাদশার হুকুম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। ডেকে বলে তোমার মতো একজন ইমানদারকে আমরা অফার দিয়েছিলাম, প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা মাছি মেরে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম, ওই যে প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে প্রতিমার নামে মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তাহলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলায়া দিলেন। আমার নবী বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাছি মারার মতো সামান্য শিরক করলো না, নিজের দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য মুসলমান কখনো শিরক করা যাবে না। কথা বলে না কেন? রাগ করতেছেন মনে হয়? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে নওগাঁ পাহাড় থেকে, এখানে আপনি দামি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি বিদেশি লার্কি টার্কি যা আছে সব দিয়ে সাজাইছেন, বল মাছ, রুই মাছ সুন্দর করে খাবারের প্লেট সাজাইছেন। ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এইটা কি গরু, এইটা খাসি, এইটা হরিণ, এইটা উট, কথা বলে, এটা বোয়াল মাছ, এটা রুই মাছ, কথাকে বুঝছেন? এরকম করতে করতে মেহমান বলতেছে এই যে এইটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট্ট বাচ্চার একটু সামান্য পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো বাজান, প্লেটে যতই দামি খাবার থাক পৃথিবীর কোনো মেহমানকে ওই খাবার গ্রহণ করবে? সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম কোনো মানুষ গ্রহণ করবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমলের সুন্দর একটা প্লেট সাজাইছেন, কিন্তু ওই আমলের ভিতরে সামান্য শিরক যদি মিশ্রিত থাকে, ওই শিরক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরক মুক্ত ঈমান আমল করা দরকার আছে না নাই? আপনি মুসলমান, আপনি স্লোগান দেন, হিন্দুদের উৎসব আসে, পূজা আসে, আপনি স্লোগান দেন ধর্ম যার যা, উৎসব সবার। এই স্লোগান মুসলমান দিতে পারে না, এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে সবাই আসতে পারে, কিন্তু মুসলমান কারো উৎসবে যেতে পারে না। আমাদের জীবনে কোনো দিন ঈদের নামাজে অমুসলিম আসলো না যে দাদা তোমরা একা একা ঈদ করবা, আমরা অমুসলিমের এসেছি? এসেছিল? ঈদের মাঠে ভিড় করতে আসছিল? জুমার নামাজে নিঃসন্দেহে আসে, কথা কন, ঈদে আসে না, জুমায় আসে না, লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই আসে, সবে বরাতে আসে, সবে মেরাজে আসে। তাহলে একটা অমুসলিম আপনার লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল মেরাজে আসে না, জুমায় আসে না, ঈদে আসে না, আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া তাদের দুর্গা পূজার উৎসবে বউ বাচ্চাকে সাথে নিয়ে আনন্দে আত্মহারা হয়া আপনি তাদের মেলায় যান। অমুসলিমের চাইতেও আপনার মনের ভিতরে লজ্জা কম। অমুসলিম আপনার উৎসবে আসে না, আপনি যান, তার মানে আপনার লজ্জা কম। বউ বাচ্চার সাথে নিয়ে যাইতে আর গান গাই, মেলায় যায় রে, মেলায় যায় রে, কথা গান। আর যদি বলা হয় আপনি মুসলমান হয়ে কেন মুসলিমদের মেলায় গেলেন, বলে হ্যাঁ ছেলে মেয়ে বায়না করছে, একদিনে না গেছি পূজা দেখতে, তাও প্রতিমার কাছেই যাইনি, আর গেলে কি হবে হুজুর, একদিনে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই বেকা মুসলমানও কে সোজা করবে? আপনারাই বলেন। এরা সোজা করার কোনো মাধ্যম আছে? আপনি যাবেন কেন? যাওয়া তো সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ নাই। মুসলমান যদি অমুসলিম যে জনপদে থাকবে, মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করে, তারা যেন শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। যেখানে সরাসরি প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, সেখানে আপনি কিভাবে যান? ওখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে, কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান এত আবেগ ভালো না। আমাদের এলাকায় এক ছেলে বলতে গেছিলাম মন্দিরে,
কয়েকটা কলা ছিল, লাড়ু ছিল, খায় ফেলে দিছে। কি মুসলমান জীবনে কলা খায় নাই? কথা কন না কেন? কোন কোন মুসলমান আছেন জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন অমুসলিমদের কোনো উৎসবে যাবেন না? হাত তুলে দেখান। কি মনে থাকবে তো ইনশাল্লাহ? এই মেয়েটা কাঁদে, পার্কে নিয়ে যা ঘুরে নিয়ে আসে। চটপটি খেলেন, ফুচকা খেলেন, কথা কয় না কেন? মেয়েকে নতুন জামা কিনে দেন, তাও বলবেন না এটা আমাদের উৎসব না মা, আমাদের উৎসব দুইটা, ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছে, এতে কি আমরা খুশি না? জোরে বলেন, খুশি না? তাদের উৎসবের সাথে ভাগাভাগি করে আমাদের আনন্দ নেওয়া লাগবে। আল্লাহকে আমাদের উৎসব দেয় নাই। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার ভাইয়েরা, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়। বলতে গেলে লম্বা হবে, এত বলার সময় নাই। আমাদের সমাজেও শিরিক আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলে না? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, সিজদা মাজারে দিয়ে না, মসজিদে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। এই জন্য মনে রাখবেন, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাজারে নত করা যাবে না, কোন পীরের পায়ে নত করা যাবে না, কোন নেতার কাছে নত করা যাবে না। এই মাথা একমাত্র নত হবে আল্লাহ তাআলার কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরক। কথা বোঝা গেল? এরপরে এদিক খেয়াল করেন, আমাদের সমাজে প্রচলিত অনেক শিরক আছে, আমরা টেরি পাই না। দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। ভরসা কি সেরা স্যান্ডেলের উপরে নাকি কার উপর? জোরে বলেন না ভাই, কার উপর? এরপরে কিছু মানুষ দেখবেন মাজার দিকে গাড়ি ব্রেক করিয়া স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খায়। কথা কি হইছে ভাই, ব্রেক করলেন কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, যদি গাড়ি স্পিরিটে জোরে নিয়ে যায় দুর্ঘটনা আমরা মারা যাব। কোন আল্লাহওয়ালার মাজারের সামনে দিয়ে গাড়ি গেলে যদি দুর্ঘটনা ঘটে, ওখানে কি আল্লাহওয়ালা সাহিত্য আছে? কথা বলেন না কেন? এগুলো ধারণা করা শিরক। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে। কথা বলেন না কেন? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আমার এলাকার এক কবিরাজ শনিবার আর মঙ্গলবার করে মানুষকে বুঝ দেয়। কথা কর না কেন? বুঝ দেওয়া পর্যন্ত ওই কবিরাজের ভান ধরে বসে থাকে। তোমার স্বামী দেখতে পারে না, বালিশের নিচে তাবিজ, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমাকে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, দিছে আগুন লাগাইয়া। কথা কয় না কেন? মেয়ে মানুষ সব সহ্য করে, কিন্তু আরেকটা মেয়েকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো, আমার আগুন লেগে গেছে বাড়িতে, সেই এমন ঝগড়া স্বামীর সাথে, মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে, তোর পা ধরে বলি, খালি কবিরাজের ঠিকানাটা দে, জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, মেয়ে মানুষ স্বামীর কথা বিশ্বাস করে কবিরাজের ঠিকানা দিয়া দিয়েছে। এইবার এই ছেলেটা কবিরাজের কাছে হাত দেখায়, বলে দেখেন আমার ভাগ্যে কি আছে। এইবার কবিরাজ দেখতেছে 1-2 মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে কবিরাজকে মারছে একটা ঠাস করে থাপ্পড়, এমন একটা চর লাগায়া দিয়েছে বাজার। কবিরাজ চর খায় বলতেছে, বাবা আমারে থাপ্পড় মারার কারণ? বলে মানুষের ভাগ্য গণনা করে নানান কিছু বলে দিতে পারো। পুকুরে তাবিজ আছে, বালিশের নিচে তাবিজ আছে, এ আছে ও আছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা থাপ্পড় আছে, বলতে পারো না। ভণ্ডামি বাদ দাও, ভালো হয়ে যায়। এরপরে যদি আর কারো হাত দেখতে দেখি তোর খবর আছে। কথা কন ঠিক কিনা? আপনার আমার তকদিরের ভালো মন্দ কার কাছে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আবার অনেকে বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না, বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, আছে না নাই? এগুলো ধারণা করা যাবে না। আবার সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দিতে চায় না, সন্ধ্যার পরে ধনী যদি টাকা দেয় সে নাকি গরিব হয়ে যায়, এগুলো ধারণা করা শিরক। কথা বলে না কেন?
এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, হাত চুলকালে টাকা আসে, ভালো কথা। ছেলেটারে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন ধরে চুলকা চামড়া উঠে যাবে, তারপরে টাকা আসবে না। কথা বলেন ঠিক কি না? এগুলো ধারণা করা যাবে না। আবার পা চুলকালে নাকি বেড়ানোর কথা মনে হয়। আবার কেউ যদি চুল আশ্রায়, হাত থেকে যদি চিরুনিটা পড়ে যায়, বাড়িতে নাকি মেহমান আসে। এরকম মা বোনের ধারণা আছে না নাই? যে মা বোনের চিরুনি হাত থেকে পড়ে যায়, বাড়িতে যেহেতু মেহমান আসবে, যান রান্না শুরু করে দেন, কেউ না আসলে পরে আমরা খাবো। এগুলো পাগলামি সমাজে আসে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? আরো কত কত কথা আছে বাজান। জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়, ভালো। জমজ খাইলা, জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয়, 2 বারের কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কত মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে 2-1টা যদি হয়। আর অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্রই দেয় না। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না বাজান। নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে ভাঙ্গে গেছে, তখন বলে অলক্ষণে বউ আসছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে, এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? বলে বদ নজর থেকে বাঁচার জন্য। কালো টিপের এত পাওয়ার, কথা কোন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন দিলা, আমি জানি না, তোমার শাশুড়ি জানে। যদি জিজ্ঞাসা করা আম্মা কালো টিপ যে বাচ্চাকে দেওয়া লাগে এটা আপনি শিখলেন কোথায়, আমি জানি না, তোমার নানি জানে। এরকম ধরতে ধরতে খালি এই ফতুয়া নানি পর্যন্ত পৌঁছা যাবে, কিন্তু আসলে ওটা দিলে লাভ কি না দিলে ক্ষতি কি কেউ বের করতে পারবে না। কথা কন না কেন? এগুলো ধারণা করাও কি শিরিক? কথা বলে না? অনেক শিরিক আছে সমাজে, অনেক শিরিক আছে বাজান। কয়টা কথা বলবো, এত বলার সময় তো আমার হাতে নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করে। একটু জোরে বলেন আমিন।